নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা আদিনা ইকো পার্কে গিয়েছিলাম, সেই ভিডিওটা তো তোমরা দেখেইছো। সেখান থেকেই ফেরার পথে পড়ে এই ভারত সেবাশ্রম। মা অনেক দিন ধরেই বলছিল যে ভেতরে যাবে, আজ সময়ও ছিল, তাই ভাবলাম ভেতরে যাওয়া যাক। মা, ওমবাবু সবাই ভেতরে চলে গিয়েছে, আমিও তাদের পিছে পিছে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর আছে অনেকগুলো ছোট ছোট বাচ্চা। সামনে যে অরেঞ্জ কালারের মন্দিরটা দেখছো, এটা হলো এখানকার পুরনো মন্দির, আর পেছনে বড় মন্দিরটা সেটা হলো নতুন। ওনাদের সাথে কথোপকথনের মাধ্যমেই জানতে পারলাম এই বড় মন্দিরটা একদমই নতুন, বেশি দিন হয়নি, এই মাত্র 1 বছর। বেশ সুন্দর না মন্দিরটা? আর উপরের দিকে চূড়ায় আছে বিভিন্ন ধরনের কারুকার্য, একটা নারায়ণ ঠাকুরের ছবিও রয়েছে। মাঝখানের যে বড় চূড়াটা আছে সেটা হলো ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী স্বামী পরমানন্দ মহারাজের, আর তার দুপাশে আছে আরও দুটো মন্দির, সেইগুলো হলো একটা কৃষ্ণ ঠাকুরের আর একটা শিব ঠাকুরের। এখানে ছোট ছোট বাচ্চাদেরও পড়াশোনা করানো হয়, তারাই এখন সন্ধ্যাবেলার অনুষ্ঠানের জন্য আয়োজন করছে। মা আর ওম দুইজনে মন্দিরে প্রবেশ করছে, মায়ের পিছে পিছে আমিও চললাম। চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও এই মন্দিরটা। ঢুকেই প্রথমে চোখে পড়ল কৃষ্ণ ঠাকুরের মন্দির। দরজার উপরের দিকে দেখো কি সুন্দর রথের কারুকার্য করা রয়েছে, আর কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা দেখো কি সুন্দর না মূর্তিটা। মা আর ওম কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে চলে গেল শ্রী পরমানন্দ মহারাজের ওইদিকে। তবে আমি ভাবলাম তোমাদের মন্দিরটা একটু ভেতর থেকে দেখাই, সেই জন্য আমি ভেতরে প্রবেশ করলাম। দেখলাম একটা ছোট্ট বাচ্চাও আছে, সে হয়তো এখানেও পুজোর জন্য আয়োজনই করছে। মূর্তিটা কিন্তু অপূর্বই দেখতে, আর মন্দিরের উপর দিকে রয়েছে সুন্দর কারুকার্য। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। দেখছো কি সুন্দর লাগছে না দেখতে? সাদার উপর গোল্ডেন কাজ করা। কৃষ্ণ ঠাকুরের মন্দির দেখার পর আমরা প্রবেশ করলাম প্রণবানন্দ মহারাজের মন্দিরের এখানে। এখানে অনেকগুলো বাচ্চা একসাথে পুজোর আয়োজন করছে। সেখানে প্রণাম করে আমরা চলে আসলাম এখানকার তৃতীয় মন্দিরে। তৃতীয় মন্দির কোন মন্দির সেটা তো দেখে বুঝতেই পারছো, এটা হলো একটা শিব মন্দির। মন্দিরের মাঝখানে রয়েছে একটা শিবলিঙ্গ, তার পেছনে রয়েছে একটা শিব মূর্তি, আর দেওয়ালে রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য। কৃষ্ণ মন্দিরের দরজার উপরে রথের কারুকার্যটা দেখছো, অপূর্ব কিন্তু দেখতে। আমার চোখ বারবার এই কারুকার্যের দিকেই যাচ্ছে। যাকগে, 3টে মন্দির আমরা পরিদর্শন করে নিয়েছি। মাঝখানে যে মন্দিরটা আছে, মানে শ্রী পরমানন্দ মহারাজের যে মন্দিরটা আছে, তার সামনে অনেকগুলো বাচ্চা জমায়েত হয়ে আছে। সম্ভবত একটু পরেই পুজো শুরু হবে। আমরা মন্দির থেকে নিচে নেমে পড়লাম। ওমবাবুকে মা জুতো পরাচ্ছে, সেই সময় আমার চোখে পড়লো এই জুতোটা। জুতোর সামনের দিকটা দেখো, নেই, ছিঁড়েই ফেলেছে। এইভাবেই বাচ্চাটা জুতো পরছে, দেখে খারাপ লাগলো, কিন্তু কি করব। মাকে আমি বললাম, তখন মা বলল সে কিছুদিন পর এখানে আসবে, তখন সে নতুন জুতো কিনে দিয়ে যাবে। যাকে একটু পরে দেখা হলো আমার এই দিদিটার সাথে। এই দিদিটা এই বাচ্চাদের জন্য এখানে রান্না করে। কটা বাচ্চা থাকে এখানে? এখানে 100টা। 100টাই? আর কি রান্না করো এখানে? মানে সবজি একটা হয় সকালবেলা? হ্যাঁ, না সকালে মুড়ি খাওয়ার মুড়ি সবজি। আচ্ছা, হ্যাঁ, তারপরে দুপুরে ভাত 10টার সময়। আচ্ছা, আবার বিকালে ভাতের সাথে কি দাও? ভাতের সঙ্গে ডাল, একটা ঘাটি, আচ্ছা, একটা ভাজা থাকে। আচ্ছা, আর বিকাল 3টার সময় টিফিন হয় বাচ্চাদের। কি বিকাল 3টার সময় ছুটি হয় স্কুল, তারপরে তখন টিফিন হয়। ওই যার যেটা খাওয়ার ইচ্ছা, কেউ মুড়ি খায়, মুড়ি সবজি, হ্যাঁ, কেউ আবার ভাত। আচ্ছা, আর আবার রাত্রে আবার 8টার সময়, 8টা সাড়ে 8টার সময় ভাত খাবে, গরম ভাত। তারপরে মোটামুটি 3বার ভাত। হ্যাঁ, 4বারই খাওয়া, 4বারই ভাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কত কত ক্লাস অবধি আছে? ক্লাস 4 পর্যন্ত। ক্লাস তারপরে যে যেখানে যায়, হ্যাঁ, ওদের ইচ্ছা, ওর মা বাবা 100 জন বাচ্চা। হ্যাঁ, 100 জন।
আচ্ছা, মা বাবারাই এখানে রেখে যায় তাই না? হ্যাঁ, আচ্ছা, বাবা রেখে যায়। আর ওরা ওরা মানে এখানকার যে নাম কীর্তন সবকিছুই করতে হয় তাদের? হ্যাঁ, সবকিছু এখানে। সকালবেলা কখন উঠে বাচ্চাগুলো? 4:30-5টা থেকে। আর রাত্রেবেলা কখন ঘুমায়? রাত্রের বেলা এই তো বসলো, হুম, এখন 7টার দিকে উঠবে। আচ্ছা, তারপর পড়াশোনা করে? হ্যাঁ, তারপরে আবার পড়তে বসে যাবে, হ্যাঁ, পড়াশোনা করে আবার 8:30টার দিকে ভাত খাবে। আচ্ছা, তারপর হয়তো একটু পড়াশোনা করে তারপর হয়তো ঘুমিয়ে যাবে আবার, তাই না? আর চাটা এলাও আছে? না না না, চা এলাও নেই না? এখানে চা খাই না। বাচ্চাদের চা না খাওয়া ভালো, আমিও খাই না চা। এটাই স্কুল নাকি? এই যে হ্যাঁ, এই যে এটাই স্কুল। হ্যাঁ অনেক বড় স্কুল তো, হ্যাঁ, 100 জনের বাচ্চা হিসেবে তো। ভালো থেকো তুমি। তোমার বাড়ি কোথায়? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর কোথায়? ওখানে কুশমন্ডি থানা। কুশমুন্ডি। আমার মামিরও বাড়ি কুশমুন্ডি। কুশমন্ডিতে আমি জানি না, আমি যাইনি কোনোদিনও। ওই আমার একটা মামি আছে কুশমন্ডি কুশমুন্ডি, আমাদের ওখানে। এদিকে থাকলো, আর আমাদের গ্রামের বাড়ি আরো ভেতরে। 8 কিলোমিটার ভিতরে। আচ্ছা, হ্যাঁ, বড় কৃষ্ণপুর। আচ্ছা, অত ভেতরে বলতে পারবো না। হ্যাঁ। কুশমুন্ডি প্রপার্টি যেখানে সেখানেই হ্যাঁ, বাড়ি। হ্যাঁ। যজ্ঞ হবে, ওই যে যজ্ঞকুণ্ড। হ্যাঁ, কি অনুষ্ঠান? এটা বছরের, হ্যাঁ, আচ্ছা, একদিন দীক্ষা হ্যাঁ। দেয়, আর তারপরে আবার আগের দিন দীক্ষা এটা হয়, পুরোটাই তারপরে খিচুড়ি, হাজার হাজার লোক খায়। তো দেখছো না কড়াইগুলো, দেখছো সবাইকে না? একসাথে দীক্ষা দেয়? না, একে একে। একে একে, হ্যাঁ। মানে ওই একই দিনে দীক্ষা দেয় তো? আমাদের আর দুদিনে, গতবার 2 দিন দিয়েছিল। না, এর আগের বারে আমাদের আশ্রমে কড়াইগুলো গতবারে গতবার বড় অনুষ্ঠান। তুই কোন আশ্রমে ছিলিস? ভারত সেবাশ্রমে। তো এখানে ছিলিস না, মালদাটার? না। তো কলকাতা পাই। কলকাতার? আচ্ছা, না না না, আমি এমনি এই ইউটিউবে দেখাই যে কোথায় কি আছে না আছে, বাস এরকমই। এটা করাই কত? হ্যাঁ, বড় কড়াই আছে, বড় কড়াইটা কই তো? এইটাই তো বড় কড়াই। এটা না? এটার হাইট কত? হ্যাঁ, এইটা যখন বসায় কিনা অনেক বড়। 3 জন করে না ইয়ে করে, এই কড়াই একটু বড় বড় ইয়ে সব। একটু কড়াইয়ের সামনে দাঁড়াও তো, বোঝা যাবে হাইটটা। আধা মানুষ কড়াইটা এতটা বড়। অনেক বড়, চওড়াটাও অনেক। হ্যাঁ, চওড়া অনেক বড়, তো বোঝা যাচ্ছে। ও তুই ছোট্ট বাবা, তুই ঢেকে যাবি কড়াইয়ের মধ্যে। 10টা ওম ঢেকে হ্যাঁ, যাবে। তুই ঢেকে যাবি বাবা। ওটা দিদির সাথে গল্প করে বেশ ভালো লাগলো। এখানকার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম। একটু পরে দেখছি একটা বাচ্চা ফুল সাজাচ্ছে, কিন্তু আমি ভিডিও করছি দেখে হয়তো সে লজ্জা পেয়ে গেছে, সেই জন্য আর তাকে ডিস্টার্ব করলাম না। এবার একে একে সমস্ত বাচ্চা চলে আসছে। এখানে যোগ্য হয়। দিদির সাথে কথা বলে এটা জানতে পারলাম যে এখানে বছরে একটা দিন বা 2টো দিন দীক্ষা দেওয়া হয়, সেই দিনই এখানে যজ্ঞ করা হয়। এই যজ্ঞকুণ্ডটা দেখো কি অপূর্ব না দেখতে, আমার তো বেশ সুন্দর লাগছে। বাচ্চাদের মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে। দিদির সাথে কথা বলে এটা জানতে পারলাম গ্রীষ্মকালে ধুতি পাঞ্জাবি পরে যখন সব বাচ্চারা একসাথে মন্ত্রপাঠ করে তখন নাকি তাদের একসাথে বেজায় সুন্দর লাগে দেখতে। ভারত সেবাশ্রম দর্শন করার পর আমরা সেখান থেকে চলে আসলাম আদর্শবাণী একাডেমি। এখানে পপিবতীর বড় ছেলে নীল, সে এখানে পড়াশোনা করে। এই স্কুলটি আমাদের এখানে যথেষ্ট নামকরা স্কুল। এটা হচ্ছে ছেলেদের অংশ, অন্য পাশে আছে মেয়েদের। আমি পপিবতীর সাথে এই প্রথম এই স্কুলে আসলাম। নাম শুনেছিলাম অনেক, কিন্তু কোনোদিনও আশা হয়ে ওঠেনি। যাকগে, নীল বোধহয় আসবে একটু পরে। আমরা সবাই বাইরে ওয়েট করছি। মা টোটো থেকে নামেনি, মা টোটোতেই বসে আছে। ওই যে দেখতে পাচ্ছ কিছু বাচ্চা মেয়ে নাচছে, সেটা হলো আদর্শবাণী একাডেমির মেয়েদের হোস্টেল। যাকগে, যা যা দেওয়ার ছিল নীলকে পপেবদি সব কিছুই দিয়ে দিল। ওমবাবু কিন্তু নীলকে মাত্র 2বারই দেখেছে, সেটা দেখেও কিন্তু ও দাদাকে ঠিক চিনে গেছে। ও চিনতে পারলো ঠিক, কিন্তু দেখো
এখন একটু নীল আর ওমবাবু দুইজনের মধ্যে একটু গল্প চলছে। একটু পরে তার দাদাকে দেখা যাবে না, দাদা তো চলে যাবে হোস্টেলে, আর ওম চলে যাবে তার নিজস্ব গন্তব্যস্থলে। যাকে স্কুলের সামনে আছে একটা বিশাল বড় মাঠ, আর তার চারপাশে আছে অনেক আমবাগান। সারাদিন ঘোরাফেরার পর বাড়ি ফিরে বানালাম ফুচকা, কারণ অনেক দিন আর মা বাবার সাথে দেখা হবে না, কারণ কিছুদিন পর আমি চলে যাব আমার শ্বশুর বাড়ি। আর পপি বৌদি এত কিছু আমাকে খাইয়েছে, তাকেও কিছু খাওয়ানো হবে না, তাই চটপট করে বানিয়ে নিলাম ফুচকা। কি ফুচকা কে খায়? বাচ্চারা ফুচকা খায় নাকি? ওমবাবুকে দেখেছো, মুড়ির ড্রামটা এনে ওটাকে উল্টিয়ে তার উপরে ফুচকা বানানো দেখছে। যাকে আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।